জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব আমি জিবরাইলের মুখ দিয়ে বার হচ্ছে না, আমার পিছনে একজন নতুন ফেরেশতা আছে। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ফেরেশতা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। কোরআনে কারিমে আল্লাহ কোরআনে এই কথা আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মরণ থেকে পারো তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সজুর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের শোন নাই, এই মহারোগের চিকিৎসা নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তার ফিরাইতে, মৃত্যু অবশ্যই আসবে এবং তোমাকে গ্রেফতার করবে। ঠিক কিনা? এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে আর মৃত্যুকে স্মরণ করতে হবে। কখন কোন সময় কোন অবস্থায় মৃত্যু আসবে কেউ জানে। আমার বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে একটু আগে কথাটা বললাম, আপনি আপনার বাড়ির মধ্যে একটা সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে এরকম বসে আছেন, হাঁটু থেকে কোমর মাথা পর্যন্ত এই জায়গাটাকে আরবিতে উরু বলা হয়। নবীজি বসে আছেন, কি সুন্দর একটা আনন্দ করছেন। এমন সময় বিশ্ব নবীর কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে ডান উরু উপর বসে পড়লেন। কিছুক্ষণের মধ্যে বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা বাম উরু উপর বসে পড়লেন। সাহাবায়ে কেরামরা দূর থেকে হাসতেছে, আনন্দ করতেছে। নবীজি ডাক দিলেন, ও সাহাবীরা, তোমরা এদিকে আমার কাছে এদিকে আসো। সাহাবায়ে কেরাম বাইরে আসুন। নবীজি দিকে আসলেন, আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই উরুর মধ্যে মামা আর ভাগনা, ভাগনার মামা হয়, মনে হয় দুই উরুর মধ্যে দুইটা নূরের ফুল চমকাতে। বলেন সুবহানাল্লাহ। কোথায়? মসজিদে নববীর মধ্যে। এক উরুর মধ্যে নবীজির হুসাইন পরিচয় টুকরে সন্তান নাতি, আর এক উরুর মধ্যে বিশ্ব নবীর সন্তান। যখন এরকম করেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর সামনে আসলেন। আসার পরে এরকম আনন্দ উল্লেসিত করছেন। এরপরে বিশ্ব নবীর সামনে কিছুক্ষণের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। যখন জিবরিল আসলেন, আসার পরে সালাম বিনিময় হয়ে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে দিলেন। দাঁড়ান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই দৃশ্য দেখে শুধু আল্লাহ পাক, এই দৃশ্য দেখে শুধু আপনাদের সাহাবায়ে কেরামরা নয়, আল্লাহ পাক আসমানে আরশে আজিমের মধ্যে হাজার হাজার কোটি কোটি ফেরেশতাদের নিয়ে আনন্দ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা। নবীজি ডান দিক থেকে সাহাবায়ে কেরামরা হাসে, বাম দিক থেকে হাসে, পিছনে থেকে হাসে, সামনে থেকে জিবরাইল আলাইহিস সালাম। বিশ্ব নবী মাথা উঁচু করলেন, করার পর দেখতে পেলেন হযরত জিবরিল আলাইহিস সালামের মুখখানা মরে হয়ে গেছে, ঠাকাটা হয়ে গেছে। রাসূল বলেন, জিবরাইল, নতুন নতুন যখন তুমি করো, সংবাদ নিয়ে করো, তখন তো তোমার মুখখানা কেমন মলিন, তখন তো তোমার মুখখানটা একটা হাসির ফুটে হাসির মতো একটা থাকে, আনন্দ থাকে। কিন্তু এত সংবাদ, এত সুন্দর একটা সংবাদ আনলে, আনার পরও কেন তোমার কেন মুখখানা মলিন হয়ে গেছে? কারণ হযরত জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব আমি জিবরাইলের মুখ দিয়ে বার হচ্ছে না, আমার পিছনে একজন নতুন ফেরেশতা আছে। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ফেরেশতা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল ইয়া তাওয়াফাকুম মালাকুল মাউতাল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহু আকবার। নবী আপনি বলুন, তোমাদের মৃত্যু ওই একটু কি বললাম, এর মালাকুল মউত আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নবী আপনি বলুন, তোমাদের মৃত্যু হরণ করার জন্য নিয়োজিত ফেরেশতা আহ্বান করবে। তার এখন পর্যন্ত ওই জায়গায় কি আছে? মালাকুল মউত আছে। এই যখন মালাকুল মউত যখন আসতেছে, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে বের হয়ে গেলেন।
যখন ব্যাগ হয়ে গেলেন তখন বিশ্বনবীর সামনে হযরত মালাকুল মউত গেলেন। মালাকুল মউত গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই উটের মধ্যে সাহাবায়ে কেরামরা প্রাধান্য দিয়েছে একটা নূরের ফুল চমকাচ্ছে, কিন্তু জিবরাইলের মুখের মলিন কেন শোনেন? জিবরাইলের মুখের মলিন কেন? এই জন্য বলেন যে আপনার কিছুক্ষণের মধ্যে একটা নূরের ফুল খসে পড়ে যাবে। তার মানে কি বুঝতে পারছেন? তার মানে কি? তার মানে একজন মারা যাবে, ওই যে বললাম আপনার বাড়ির মধ্যে একটা আনন্দ উল্লাস করে এসে পড়ছেন, কিন্তু মরণ মৃত্যু কার হাতে? আল্লাহ পাকের হাতে। যখন বলেন এখন আপনার কাছে সিদ্ধান্ত, আপনার হাতে ফয়সালা। আপনি এখন বলবেন আপনি কোনটা ফুল রাখবেন আর কোনটা ফুল খসে পড়ে যাবে, আপনার হাতে ফয়সালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থমকে দাঁড়িয়ে আছেন, কোনো জবাব নাই। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমরা এই জায়গার মধ্যে আসতেছি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, মালাকুল মউত ও জিবরাইল শোনো, তোমরা কি আমার বন্ধুর কাছে অর্ডার নিবা, পারমিশন নিবা? জিবরাইল বললেন, যদি আপনার হাবিব পারমিশন না দেয়, অর্ডার না দেয়, তাহলে আমরা কি করব? আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, ও মালাকুল মউত, তোমরা সম্মানের সহিত এখান থেকে ফিরে আসবে। সুবহানাল্লাহ, কি মহব্বত! জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি বলেন তো কোনটা ফুল রাখবেন আর কোনটা চলে যাবে? যখন এরকম করে বললেন, জিবরাইল ডান দিক তাকায়, বাম দিক তাকায়। ডান দিকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা, বাম দিকে বিশ্বনবীর কলিজার টুকরা সন্তান রাসূল। বলে, জিবরাইল তুমি দাঁড়িয়ে আছো, আজরা তুমি শুনে রাখো, ডান ওর মধ্যে যে ফুলটা চমকাচ্ছে, এই ফুল যদি খসে পড়ে যায়, এই ফুল যদি নিয়ে না হয়ে যায়, তাহলে আমার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা কাঁদতে পারে। সুবহানাল্লাহ, কাঁদতে কি মহব্বত করতেন! এরপর রাসূল বললেন যে মালাকুল মউত ডান উপর যে ফুল চমকাচ্ছে, এইটা যদি খসে পড়ে যায়, এইটা যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে কিন্তু বাপ আমার ছেলে আপত্তি নাই, কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমা কাঁদবে। সুতরাং বাপের মধ্যে যেটা চমকাচ্ছে, এইটা আপনি নিয়ে যান। তাহলে দেখেন এই জায়গাটা শিখে আছে। আল্লাহ রাসূল নাতিদেরকে কত ভালোবাসতেন, সেই নাতির কথা রেখে দিয়ে ছেলের কথা বললেন। এখন আপনারা চিন্তা করেন যে এই জায়গায়, অথচ এই নবী যখন ইন্তেকালের সময় হয়ে গেলেন, তখন শুধু এই নবী নয়, সমস্ত নবীকে হাদিসের মধ্যে আসছে, যখন তার ইন্তেকালের সময় হয়ে গেছে, তখন তারা মৃত্যুর সময় ওই কলিজার টুকরা নাতির কথা বলে নাই, ছেলের কথা বলে নাই, বউয়ের কথা বলে নাই, মায়ের কথা বলে নাই, বাবার কথা বলে নাই, বলেছে সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতের নামাজ পড়া। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূল যখন বললেন, ও জিবরাইল, ও মালাকুল মউত, তুমি শুনে নিয়ে নাও, ডানের মধ্যে যে চমকাচ্ছে ওইটা রেখে দাও, বামটা নিয়ে যাও। বিশ্বনবী সন্তান ইন্তেকাল করলেন, আলোচনাটা এই জায়গায় রেখে দিলাম। আবার ঘটনাটা ঢুকেছে বুখারী শরীফের মধ্যে। বিশ্বনবী ইন্তেকাল করলেন, মক্কা নগরীর মধ্যে সূর্যের মধ্যে বন্যা লেগে গেল। যখন বন্যা লেগে গেল, তখন সাহাবায়ে কেরামরা ইন্তপ্তভাবে মূল হয়ে গেলেন। একদিকে বিশ্বনবীর সন্তান ইন্তেকাল করলো, আরেকদিকে সূর্যের মধ্যে বন্যা লেগেল। কারণ কি? হতচকিত হয়ে গেলেন। এই জায়গার মধ্যে শিক্ষা আছে আমাদের মা বোনদের জন্য, দৃষ্টি আকর্ষণ করতে। যখন মা বোনেরা গর্ভবতী হয়, সূর্যের মধ্যে চন্দ্রের মধ্যে বন্যা লাগে, তখন কোনো কাজ করতে যায় না, কোনো খাইতে যায় না, কিছু করতে যায় না। কেন দিলে কি হইবে? ওই রকম নাক কাটা, পাও কাটা, কান কাটা হবে। নাউযুবিল্লাহ, এগুলো শিরক করা যাবে না। যা ইচ্ছাই তা ইচ্ছা হয়েছে। যখন বন্যা হয়, তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিকে বিশ্বনবীর সন্তান ইন্তেকাল করেছে, আর একদিকে সূর্যের মধ্যে বন্যা লেগেছে। তার কারণ কি? এটা কি কোনো খারাপ লক্ষণ? না নাকি কোনো প্রাকৃতিক লক্ষণ? না নাকি দুর্যোগ লক্ষণ? আল্লাহ নবী বললেন, শোনে ঘটনাটা। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা শোনো, সূর্য এবং চন্দ্র বন্যা লাগার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। ওটা আল্লাহর হুকুমে হয়েছে। তো এখানে শিখে আছে, যখন তোমরা সূর্য এবং চন্দ্র বন্যা লাগবে,
তখন তোমরা দ্রুত গতিশীল বেগে গিয়ে নামাজে দাঁড়াবে, বলে সুবহানাল্লাহ। তবে নামাজটা ভিন্ন, নামাজটা ভিন্ন। ইনশাআল্লাহ উস্তাদ মুখে শুনবো আমরা। এক রাকাত নামাজে 2 রাকাত, তো এক রাকাত নামাজে 2 রুকু হবে। ওটা বিস্তারিত বলার সময় নাই, উস্তাদ ইনশাআল্লাহ বলবে। এই নামাজটাকে বলা সালাতুল কুসুফ নামাজ, সালাতুল কুসুফ নামাজ, চন্দ্র সূর্য গ্রহণকারী নামাজ।